স্টার্ট করছে কিনা? ও ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সাবজেক্ট হচ্ছে যে আল্লাহ কি ভালোবাসেন বা কাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ কাদেরকে ভালোবাসেন না। সো আমরা সবাই চাই যে আল্লাহর ভালোবাসার পাত্র হতে এবং এমন কিছু না করতে যেটা আল্লাহ পছন্দ করেন না, বা আল্লাহ যে কাজটা করলে বা যাদেরকে আল্লাহ পছন্দ করেন না সেগুলো আমরা এড়াই চলতে চাই, বা আমরা চাই না তাদের একজন হতে যাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তো আমি আজকে বিভিন্ন ভার্স পড়বো এটার উপরে, যে আল্লাহ কি বলছেন কোরআনে আমাদেরকে, যে আল্লাহ কাদেরকে পছন্দ করেন আর কাদেরকে পছন্দ করেন না। তো প্রথমে আমি পড়বো সূরা 28:77 আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। Use the provisions bestowed upon you by God to seek the abode of the hereafter, without neglecting your share in this world. Be charitable as God has been charitable towards you. Do not keep on corrupting the earth. God does not love the corruptors. তো আল্লাহ এখানে বলছেন দান করার ব্যাপারে, যে আল্লাহ আমাদেরকে যে প্রভিশন দিয়েছেন সেই প্রভিশনটা যেন আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দান করি, এবং পরকালের গৃহ অন্বেষণের জন্য, উইদাউট নেগলেক্টিং, আমাদের এই দুনিয়াতে আমাদের শেয়ারকে নেগলেক্ট না করে। এবং আল্লাহ বলছেন তোমরা দানশীল হও, বি চ্যারিটেবল, যেমন আল্লাহ তোমাদের প্রতি দানশীল হয়েছে। এবং পৃথিবীতে করাপশন করো না। করাপশন কিভাবে হয় এখানে একটা বোঝার বিষয় আছে, যেমন বিভিন্ন জায়গায় দুর্নীতি ছড়ায় দেওয়া। আমরা জানি যারা বিভিন্ন বড় বড় পদে কাজ করে তারা অনেক দুর্নীতি করে, তাদের এই দুর্নীতির কারণে মানুষ হয়রান হয়, উপযুক্ত মানুষ তার উপযুক্ত জিনিস পায় না। তারা এমন কিছু পায় যেটা অনুপযুক্ত লোকগুলো সেই জিনিস পায় যা পাওয়ার উপযুক্ত তারা নয়। তো এটা একটা করাপশন সৃষ্টি করে। বাংলাদেশে যদিও অ্যান্টি করাপশন ব্যুরো আছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি অ্যান্টি করাপশন করার থেকে করাপশনই মনে হয় বেশি করে। কারণ তারা আমার কাছে মনে হয় যে সরকার যেভাবে বলে সেভাবেই আর কি তারা সরকারের স্বার্থ অনুযায়ী কাজ করে, জনগণের স্বার্থ বা সত্যিকারের করাপশনকে দূর করার জন্য নয়। আমাদের কাজ যারা আমরা সাবমিটার, যদিও আমরা খুব সংখ্যায় অনেক কম, কিন্তু আমাদের কাজ সারা দুনিয়াকে আমরা ঠিক করতে পারবো না, এটা আমাদের সেই ক্ষমতাও নেই, আমরা সেটা করতেও পারবো না। আমাদের কাজ হচ্ছে আমাদের নিজেদেরকে করাপশন থেকে দূরে রাখা, এবং আমরা যেন নিজেরা করাপশন না করি। সো যেহেতু আল্লাহ এখানে বলেই দিচ্ছেন গড ডাজ নট লাভ দ্য করাপ্টার্স, যারা দুর্নীতি করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, এরপরে হচ্ছে আমি পড়বো 30 নম্বর সূরার 45 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ফর হি উইল জেনারাসলি রিকম্পেন্স দোজ হু বিলিভ and lead a righteous life from his bounties. He does not love the disbelievers. এই আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ পছন্দ করেন না অবিশ্বাসীদেরকে। অবিশ্বাসী কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে না, এবং সেটা তারা তাদের কাজ দিয়ে প্রমাণ করে, মুখে নয়। আমরা যদি বিশ্বের মানুষদেরকে জিজ্ঞেস করি তাহলে তাদের বেশিরভাগ মানুষই বলবে তারা ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু মানুষ তার কর্ম দিয়ে প্রমাণ করে যে সে ঈশ্বরকে বিশ্বাস করে নাকি করে না। তো আল্লাহ বলতেছেন যে ডিসবিলিভারদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবং যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ উদারভাবে তাদের প্রতিদান দেবেন। যারা বিশ্বাস করেছে এবং সৎ জীবন যাপন করেছে তাদেরকে আল্লাহর বাউন্টিস থেকে, আল্লাহর বাউন্টি মানে হচ্ছে আল্লাহর
ভান্ডার আর কি, ভান্ডার থেকে। তারপরে আয়াত হচ্ছে 42 এর 40, although the just equator for the injustice is an equivalent retribution, those who pardon and maintain righteousness were rewarded by God. He does not love the unjust. এই আয়াতে আল্লাহ বলছেন যারা আনজাস্ট মানে কি, অবিচারক, যারা সঠিক বিচার করে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। যারা প্রথমে বলা হচ্ছে যদিও তো আমাদেরকে বিচারের ক্ষেত্রে খুবই জাস্ট হতে হবে সব সময়। সে বিচারটা যার পক্ষেই হোক বা যার বিপক্ষেই হোক, আমাদেরকে সেখানে খুব সতর্ক থাকতে হবে। কারণ আমরা যদি অবিচার করি তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদের কাতারে আমরা পড়ে যাব। এবার আসতেছে 57 নাম্বার সূরা 23 নাম্বার আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, you should not grieve over anything you miss, nor be proud of anything he has bestowed upon you. God does not love those who are boastful, proud. এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা যদি কোনো কিছু মিস করে ফেলো বা তোমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে সেই বিষয়ে তোমরা গ্রাইভ করবা না, তোমরা দুঃখ করবা না। আর না কোনো কিছু যদি তোমরা পাও অতিরিক্ত বা কোনো কিছু যদি পেয়ে যাও তার জন্য অনেক বেশি প্রাউডও হয়ে যাবে না। কারণ আল্লাহ তাদেরকে পছন্দ করেন না যারা বোস্টফুল মানে হচ্ছে যারা অহংকারী আর কি। প্রাউড মানে গর্বিত, খুব গর্ব করে অহংকার করে বেড়ায় যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর এই গর্ব আর অহংকারটা তাদের মধ্যেই বেশি দেখা যায় যারা আসলে আল্লাহর ইবাদত করে না, যারা মোস্ট গ্রেসিয়াসের ওয়ার্শিপার না, তাদের মধ্যে এই জিনিসটা দেখা যায়। তারা গর্ব করে তাদের পজিশনস নিয়ে, তাদের অধিকারে যা কিছু আছে সবকিছু নিয়ে তারা মানুষের কাছে গর্ব করে। এবং কখনো কখনো আমরা দেখি যে যারা এমন গর্ব করে তারা এটা বলতেও ভুলে যায় যে মাশাআল্লাহ এগুলো আমাদের কাছে যা কিছু আছে এগুলো আল্লাহর দান, তারই জিনিস। আমরা প্রত্যেকে পৃথিবীতে অল্প কিছু দিনের জন্য আসি, এই পজিশনসটা আল্লাহ দিচ্ছেন এবং তার কাছেই ফেরত দিয়ে চলে যেতে হবে। কখনো কখনো দেখা যায় আমার অনেকের পজিশনে অনেক সম্পত্তি থাকে, অনেক কিছু থাকে, কিন্তু পরবর্তীতে তাদের সন্তানরাও তার উত্তরাধিকারী পায় না, তাদের সন্তানরাও এগুলোর উত্তরাধিকারী পায় না, কারণ আল্লাহ তাদের জন্য গ্র্যান্ট করেন না। তো যা কিছু আমরা পাই পৃথিবীতে সবকিছু তারই দান, এবং এটা খুব ক্ষণিকের সময়ের জন্য। পৃথিবীর ইভেন আমাদের যে বডিটা আমরা ক্যারি করি আমাদের সোলের সাথে, এটাও আমাদের না, এটাও আমাদের শেড করে চলে যেতে হবে, এটাও মাটির নিচে যে পচে যাবে। তো কোনো কিছুর জন্য আমাদের যদি অনেক সৌন্দর্য থাকে, আমরা অনেক শক্তিশালী হই, অনেক সুন্দর হই, অনেক টল হই, অনেক বিউটিফুল হই, এটা নিয়েও শো অফ করার কিছু নেই, এটা নিয়েও এত দেখানোর কিছু নেই। কারণ আলটিমেটলি এটাও আমার না, যদিও কিছুদিন আমার কাছে আছে, আমার অধীনে আছে, আফটার সার্টেন টাইম আমার এই বডিটা শিট করে আমার আত্মা নিয়ে চলে যেতে হবে। এবং আমাকে দেখতে হবে যে আমার যে আত্মা, সেই জিনিসটা আমি সঠিকভাবে ডেভেলপ করতে পারছি কিনা, সে বড় হয়েছে কিনা, সে হৃষ্টপুষ্ট এবং সুন্দর হয়েছে কিনা। আর এটা করার একটা সবচেয়ে সুন্দর ওয়ে হচ্ছে, একটা না একটাই ওয়ে হচ্ছে গডের কথা, গডের উপাসনা করা এবং তার হুকুম মতো চলা এবং তার নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখা। তারপরে আয়াতে আল্লাহ বলতেছেন 2 নম্বর সূরার 190 নম্বর আয়াতে, You may fight in the cause of God against those who attack you, but do not aggress. God does not love the aggressors. তার মানে আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে, আমি জানি এই আয়াতগুলো তোমরা সবাই জানো, কিন্তু আমি এই আয়াতগুলো আবার পড়ছি যাতে আমরা রিমাইন্ড করতে পারি
যে আমাদের আসলে কি করা উচিত, আল্লাহ কি ভালোবাসেন আর কি ভালোবাসেন না। তো আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর কারণে যারা তোমাদেরকে অ্যাটাক করে তাদের বিরুদ্ধে তোমরা ফাইট করতে পারো, বাট তোমরা কখনো তাদের উপর অ্যাগ্রেস করবে না। মিন্স অ্যাগ্রেস মানে আল্লাহ অ্যাগ্রেসরদেরকে ভালোবাসেন না। অ্যাগ্রেসর কারা? যারা অন্যায়ভাবে কারোর উপর আক্রমণ চালায়, যেটা কিনা যার কোনো জাস্টিফিকেশন নেই, তাকে বলে অ্যাগ্রেস করা। সো ফাইট করবে কখন? যখন তারা তোমাকে অ্যাটাক করছে। এখানে এই কথাটা খুব স্পষ্ট। যখন কেউ তোমাকে অ্যাটাক করবে, তুমি সেটা নিজেকে রক্ষা উদ্দেশ্যে তুমি তার সাথে ফাইট ব্যাক করতে পারো, কিন্তু তুমি কখনো নিজের থেকে কাউকে অ্যাটাক করতে পারো না, যে এটা বলে যে সে অবিশ্বাসী বা সে এটা সেটা, কোনোভাবেই এটা করা যাবে না। আর যারা এটা করবে তারা আল্লাহর অপছন্দের মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কারণ আল্লাহ বলছেন যে আল্লাহ অ্যাগ্রেসরদেরকে ভালোবাসেন না। সো কোনোভাবেই কারোর উপর অন্যায়ভাবে অ্যাটাক করা যাবে না। আমরা শুধু কি করতে পারি? নিজেদেরকে রক্ষা করতে পারি। কেউ যদি আমাদের সাথে ফাইট করতে আসে এবং সে ফাইট আমাদেরকে অলরেডি অ্যাটাক করে বসে, তখনই আমরা শুধু তার সাথে ফাইট ব্যাক করতে পারি, কিন্তু আমরা নিজের থেকে কখনোই অ্যাগ্রেস করতে পারবো না। পরের আয়াতে আসি। দুই নাম্বার সূরা 205 নাম্বার আয়াত। এখানে কোন এক হিপোক্রেটের কথা বলা হচ্ছে। তো এখানে আল্লাহ বলতেছেন, as soon as he lives he roams the earth corruptingly, destroying properties and lives. God does not love corruption. তো কিছু মানুষ আছে যখন তারা বেরিয়ে যায়, তখন কি করে? তারা করাপশন চালায় পৃথিবীতে এবং মানুষের জীবন এবং তাদের প্রপার্টি গুলো ডিস্ট্রয় করে, ধ্বংস করে। আল্লাহ এমন করাপশন পছন্দ করেন না। সো করাপশন করা আল্লাহ পছন্দ করেন না। সো আমরা কোনোভাবেই এটা করতে পারবো না। আমরা যেখানেই যাই সেখানে আমাদেরকে খুব নম্রভাবে থাকতে হবে। আমাদেরকে পৃথিবীতে দুর্নীতি নিয়ে ঘুরে বেড়ালে হবে না, আমাদেরকে নম্রতার সাথে ঘুরে বেড়াতে হবে। কারণ আল্লাহ কোরআনে অনেক জায়গায় আল্লাহ এ বর্ণনা দিচ্ছেন যে আল্লাহর বান্দারা নম্র হয়, তারা খুব বিনয়ী হয়। এবং আল্লাহ বলতেছেন ডিস্ট্রয়িং প্রপার্টিজ অ্যান্ড লাইফস, এবং এই সমস্ত লোকগুলা যখন বাইরে যায় তখন তারা মানুষের জীবন এবং প্রপার্টি ধ্বংস করে। তো আল্লাহ এমন করাপশন পছন্দ করেন না। তারপর আসতেছে 3 নাম্বার সূরা 32 নাম্বার আয়াত। প্রক্লেম, you shall obey God and the messenger. If they turn away, God does not love the disbelievers. ঘোষণা করো যে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করবে, এবং তারা যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে বলো যে আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না। তো আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে মান্য করতে হবে। আমরা যদি মান্য না করি তাহলে আল্লাহ এই অবিশ্বাসীদেরকে, এখানে একটা সূক্ষ্ম জিনিস আমরা হয়তো অনেকেই খেয়াল করবো না। আল্লাহ বলছেন ওবে করা, মিন্স মান্য করা, মানে বিশ্বাসের কথা বলা হয়েছে না। এরপরে আল্লাহ বলছেন ইফ দে টার্ন অ্যাওয়ে গড ডাজ নট লাভ দ্য ডিসবিলিভার্স, মানে তোমার বিশ্বাসী প্রমাণ তুমি তখনই দিবা যখন তুমি মান্য করবা। এবং তুমি যদি মান্য না করো, তার মানে তুমি যদি মুখ ফেরায় নাও, মান্য না করো, তার মানে তুমি অবিশ্বাসী। আর যখন তুমি মুখে বলছো কিন্তু মান্য করছো না, তার মানে তুমি বিশ্বাস করছো না। সো এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের বিশ্বাসের প্রমাণ দিতে হবে আল্লাহ এবং তার রাসূলকে মান্য করার মাধ্যমে। সে তাদের হুকুম, আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, এটা মান্য করার মাধ্যমে, এবং কোরআনের হুকুম এবং নিষেধকে মানে নিষেধ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে। যাক, তারপর আসতেছে 3 নাম্বার সূরার 53 নাম্বার আয়াত। এই আয়াতেও আনজাস্টের কথাই বলা হয়েছে। as for those who believe and lead a righteous life, he will fully recompense them
God does not লাভ দ্য আনজাস্ট, এখানে আনজাস্টদের কথা বলা হয়েছে, যে আমরা একটু আগে একবার আলোচনা করছি। তারপরে 4 নম্বর সূরার 107 নম্বর আয়াত, do not argue on behalf of those who have wronged their own soul. God does not love any betrayer, guilty. তো আল্লাহ তাদের বিহাফে আমাদেরকে আর্গু করতে নিষেধ করেছেন যারা নিজেদের ক্ষতি করছে। একটা কথা আছে যে মানুষের বাইরের শত্রু, বাইরের মানুষ একটা মানুষের যতটা না ক্ষতি করে, একটা মানুষ নিজে তার নিজের সব থেকে বড় ক্ষতি করে। তো আমাদের ক্ষতি কিসে হয়? আমাদের আত্মার ক্ষতি, আমাদের শরীরের ক্ষতি, আমাদের মানসিকতার ক্ষতি কিসে হয়? আমাদের এগুলোর ক্ষতি হয় যখন আমরা পাপ করি। পাপ, বড় বড় পাপগুলোর মধ্যে আল্লাহ অনেক কিছু বর্ণনা করছে। তার মধ্যে প্রথমে বোধহয় আসে খুন করা, তারপরে মানুষের লুট করা, তারপরে লুটের কথা যদিও এখানে আসে নাই কোরআনে, তো যেটাই খুন করা, মদ খাওয়া, জুয়া খেলা, তারপরে তোমার জেনা করা, এগুলো বড় বড় ক্ষতি। তো এই ক্ষতিগুলো, এই পাপগুলো কিন্তু মানুষ নিজেই করে, কেউ কিন্তু জোর করে কাউকে এগুলো করাতে পারে না। আর এই কাজগুলো করার মাধ্যমেই কিন্তু মানুষ নিজের ক্ষতি নিজে করে। আর এরা হচ্ছে বিট্রেয়ার। সো আল্লাহ বলছেন এই সমস্ত অপরাধী আর এই যে বিট্রেয়ার, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। এবার একটা সুন্দর আয়াত আসতেছে 6 নম্বর 141, হি ইজ দ্য ওয়ান হু established gardens, trellised and untrellised, and palm trees and crops with different taste, and olives and pomegranate fruits that are similar yet dissimilar. Eat from their fruits and give the due alms on the day of harvest, and do not waste anything. He does not love the wasters. তো আল্লাহ বলছেন যে তিনি অপচয়কারীকে ভালোবাসেন না, যারা অপচয় করে, যারা নষ্ট করে। তো যখন আমরা ফল আহরণ করব, তখন আমরা আমাদের জাকাত দান করব এবং আমরা কোনো কিছু নষ্ট করব না। বড় বড় গার্ডেন গুলাতে বা যাদের অনেক বড় বড় বাগান আছে, সেখানে গেলে সে সমস্ত বাড়িতে, যেমন আমার নানা বাড়ি ছিল, আমি যখন আমের সময় দেখতাম যে ঝড়ে অনেক আম পড়ে যেত, অনেক আম, তো অনেক আম ওর মধ্যে নষ্ট হয়ে যেত, আবার কেউ কেউ অতিরিক্ত খেত। তো এগুলো ঠিক না। আল্লাহ বলতেছেন যে এগুলো নষ্ট করা যাবে না, এগুলো মানুষের মাঝে দান করে দিতে হবে। আমরা ততটুকু রাখবো যতটুকু রাখলে আমাদের নষ্ট হবে না, অপচয় হবে না, আর একটা মানুষ খেতে পারবে, তাকে দিতে পারবো, সেভাবে দিয়ে দিতে হবে। যাই হোক, পরের নাম্বার আয়াত আসতেছে 7-31, আল্লাহ বলতেছেন, O children of Adam, you shall be clean and dress nicely when you go to the masjid, and eat and drink moderately. Surely he does not love the gluttons. So এখানে বলছেন যারা অপব্যয় করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তো খেতে হবে এবং পান করতে হবে মডারেটলি, পরিমিত, অতিরিক্ত খাওয়া যাবে না। আমাদের পেটে একটা আমাদের স্টমাকের মধ্যে কিছু এনজাইমস থাকে আর কিছু স্টমাক অ্যাসিডস থাকে, যেগুলো আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে। কিন্তু এদের একটা নির্দিষ্ট মাত্রা আছে আমাদের পেটের মধ্যে, যেটা কিনা আমাদের আমরা যদি যেটা পরিমিত খাবার আমাদের খাওয়া উচিত, তার থেকে আমরা যদি অতিরিক্ত খাই, তাহলে আমাদের ওই খাবারটা হজম করার জন্য ওই সমস্ত ডাইজেস্টিভ এনজাইমস এবং ওই স্টমাক অ্যাসিড গুলোর জন্য এটা কম পড়ে যায়। এমন না যে আমাদের বডি যতই খাবো ততই পরিমাণে স্টমাক অ্যাসিড আর এনজাইমস তৈরি করতে পারবে, সবকিছুর একটা পরিমিতি আছে। সো এটা আমাদের ডাইজেশনের জন্য খুব ক্ষতিকারক হয়, এবং অতিরিক্ত খেলে অনেকে হয়তো খেয়াল করছে খুব অস্বস্তি লাগে শরীরের মধ্যে। এই জন্য আল্লাহ বলছেন যে এটা হচ্ছে একটা অপচয়, আমাদেরকে মডারেটলি খেতে হবে কখনোই। এবং আয়ুর্বেদা বলে যে খাবার খাওয়ার সময় আমাদের বেলির
2/3 খেতে হবে, 1/3 ফাঁকা রেখে দিতে হবে। এটা আমাদের ডাইজেশনের জন্য ভালো। সো এজন্য আমাদের উচিত সবসময় পরিমিত খাওয়া। অতিরিক্ত কোন একটা খাবার আমাদের খুব পছন্দ হয়েছে, আমি পুরোটাই খেয়ে ফেললাম, কারোর কথা চিন্তা করলাম না, সব খেয়ে ফেললাম, এরকম করা যাবে না। সবসময় হিসাব করে খেতে হবে। পরের নাম্বার আয়াতে আসি, কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন না যারা অপব্যয়কারী, এবং অতিরিক্ত খাওয়া, পরিমিত না খাওয়া ব্যক্তিদেরকে এই তালিকায় ফেলা যায়। সো অ্যাকর্ডিং টু কোরআন, ইউ শ্যাল পরের নাম্বার আয়াত হচ্ছে 7:55, ইউ শ্যাল ওয়ার্শিপ ইউর লর্ড পাবলিকলি অ্যান্ড প্রাইভেটলি, হি ডাজ নট লাভ দ্য ট্রান্সগ্রেসর্স। এখানেও আল্লাহ বলছেন যে ট্রান্সগ্রেসর্সদেরকে, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারী কারা? সীমা বলতে আমরা বুঝি কোন একটা রেখা, কোথাও কোন একটা লাস্ট লিমিট, তারে বলা হচ্ছে সীমা। তো সীমা লঙ্ঘন কারা করে? আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করছেন সেগুলো যখন কেউ করতে থাকে তাকে বলে সীমা লঙ্ঘনকারী। সো যেমন আল্লাহ নিষেধ করছেন যে তুমি মদ খাবে না। এখন যদি আমি মদ খাই, তার মানে আল্লাহর ওই টেনে দেওয়া লিমিট যে তুমি যদি মদ খাও তাহলে তুমি আল্লাহর রুলিং এর মধ্যে থাকতেছো না। আল্লাহ বলছেন মদ খেও না। আল্লাহ যখন বলেন মদ খেও না, শয়তান তখন বলে মদ খাও। সো তুমি কার হুকুম পালন করতেছো ওই মুহূর্তে? ওই মুহূর্তে তুমি শয়তানের হুকুম পালন করতেছো। তুমি তার গোলাম বা তার বান্দা, যার হুকুম তুমি পালন করো। তো তুমি যখন শয়তানের হুকুম পালন করছো, তুমি শয়তানের বান্দা হয়ে গেছো, আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। সো সেরকম প্রতিটি কাজে যেগুলো আল্লাহ নিষেধ করছেন, আমরা যদি সেগুলো খেয়াল করি এবং সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি, তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের একজন আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা হতে পারবো। তো এভাবে মানুষ সীমা লঙ্ঘন করে। আল্লাহর যে নিষেধগুলো আছে সেগুলোকে সেগুলো করা এবং সে নিষেধের কোনো তোয়াক্কা না করে আগায় যাওয়াকে বলে আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করা। যাই হোক, তারপরে নাম্বার আয়াতে আসি। এখানে আল্লাহ বলছেন, when you are betrayed by a group of people, you shall mobilize against them in the same manner. God does not love the betrayers. মানে যখন এখানে নবী মুহাম্মদকে হয়তো বলা হয়েছে, কিন্তু এটা সবার জন্যই প্রযোজ্য। যখন তুমি কারোর দ্বারা বিট্রেড হবা, তুমি সেই একই ম্যানারে তাদের বিরুদ্ধে জড়ো হবা যেভাবে তারা তোমার সাথে করছে। কারণ আল্লাহ এই বিট্রেয়ারদেরকে পছন্দ করেন না। বিট্রেয়ার মানে কি? যারা তোমার সাথে বিট্রে করে, তোমাকে ধোকা দেয়। ধোকা দানকারীদেরকে আল্লাহ একদম পছন্দ করেন না। তো পরের নাম্বার আয়াত 9:24, আল্লাহ অনেক সময় যাচ্ছে মনে হয়। Proclaim, if your parents, say your children, your siblings, your spouse, your family, the money you have earned, a business you worry about, and the homes you cherish are more beloved to you than God and his messenger and the striving in his cause, then just wait until God brings his judgment. God does not guide the wicked people. সো তুমি যদি তোমার প্যারেন্টসদেরকে, চিলড্রেনদেরকে, সিবলিংদেরকে, স্পাউসকে, তোমার ফ্যামিলিকে, মানিকে, এই সমস্ত কিছুকে, যা কিছু তোমার অধীন আছে, যা কিছু তোমার থেকে আল্লাহর থেকে এবং তার রাসূলকে থেকে বেশি ভালোবাসো, এবং আল্লাহর পথে স্ট্রাইভ করা থেকে বেশি পছন্দ করো, তাহলে আল্লাহ বলতেছেন তাহলে অপেক্ষা করো আল্লাহর যে বিচার রায় আসা অবধি। কারণ আল্লাহ যারা উইকেট, যারা মন্দ লোক, তাদেরকে পছন্দ করে না। তো সবকিছুর উপরে আল্লাহকে ভালোবাসতে হবে, আর যদি তা না করতে পারো তার মানে হচ্ছে তুমি উইকেট। সো পরেরটা আসতেছে 16:23, absolutely God knows everything they conceal and everything they declare. He does not love those who are arrogant. এখানে আল্লাহ বলতেছেন আল্লাহ উদ্ধতদেরকে ভালোবাসেন না। তো আল্লাহ আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু আমরা প্রকাশ করি, আল্লাহ সবকিছুই জানেন, এবং আল্লাহ যারা উদ্ধত, অ্যারোগেন্ট, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। সো উদ্ধত হওয়া যাবে না কোনো বিষয়ে।
পরে হচ্ছে 22-38 God defends those who believe. God does not love any betrayer unappreciative. তো কোনো আবারও আল্লাহ বলছেন যে বিট্রেয়ার এবং আনঅ্যাপ্রিসিয়েটিভ অকৃতজ্ঞ এবং ধোঁকাদানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। এবং যা গড আল্লাহ তাদেরকে রক্ষা করেন, ডিফেন্ড করেন যারা বিশ্বাস করেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যারা বিট্রে করে এবং যারা আনঅ্যাপ্রিসিয়েটিভ। এইটা গেল হচ্ছে আল্লাহ কাদেরকে ভালোবাসেন না। তা আমরা ছোট ছোট করে আগে একবারে বলে নিই। God does not love the aggressor. God does not love corruption. God does not love the disbelievers. God does not love the unjust. God does not love any betrayer guilty. God does not love wasters. God does not love glutons. He does not love the transgressors. God does not love the betrayers again. God does not guide the wicked people. And God does not love those who are arrogant. God does not love any unappreciative betrayer. God does not love those who are arrogant again. God does not love the corrupters. God does not love the disbelievers. God does not love the unjust. God does not love those who are boastful, proud. এগুলো আল্লাহ কাদেরকে ভালোবাসেন না। এবার আমরা দেখবো আল্লাহ কাদেরকে ভালোবাসেন। দুই নম্বর সূরা 195 নম্বর আয়াত। You shall spend in the cause of God. Do not throw yourselves with your own hand into destruction. You shall be charitable. God loves the charitable. তো আল্লাহ বলতেছেন যে আমাদেরকে আল্লাহর পথে দান করতে হবে, খরচ করতে হবে, কিন্তু নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ফেলানো যাবে না, সেটা এনিওয়েতে হোক। তুমি কি হবে, কারণ দান না করাটা হচ্ছে নিজেকে ধ্বংস করা। কারণ আমি যা কিছু পজিশন পাইছি সেখানে অন্যের অংশ আছে, অন্যের হক আছে, যেটা কিনা অব্লিগেটরি চ্যারিটি। সো আমি যখন এটা অন্যকে দিয়ে দিব, তার মানে হচ্ছে আমি অন্যের হক আদায় করলাম। এভাবে চ্যারিটেবল হওয়ার মাধ্যমে আল্লাহ বলতেছেন যে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি ডিস্ট্রাকশন থেকে, এবং আল্লাহ চ্যারিটেবলদেরকে ভালোবাসেন। সো কাদেরকে আল্লাহ ভালোবাসেন? যারা চ্যারিটেবল, প্রচুর দান করতে হবে। এখন আমি এই মুহূর্তে শুনছি যে বাংলাদেশে যারা রিক্সা চালায়, যারা দিনমজুর, তাদের নাকি অনেক অভাব চলতেছে। সো আমাদেরকে একটু খুঁজে খুঁজে বের করে এগুলো একটু দান খয়রাত করা দরকার। যাই হোক, এর পরবর্তীতে একটু আলোচনা করার বিষয় আছে এই বিষয়ে। যাই হোক, তারপরে 2 নাম্বার সূরার 222 নাম্বার আয়াত। They ask you about menstruation. আচ্ছা, এই আয়াতটার লাস্টের দিকে পড়ি। এখানে বলছে আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ক্লিন, যারা নিজেদেরকে ক্লিন রাখে। তো 2 নাম্বার সূরার 222 নাম্বার আয়াত, এটা আমরা সবাই পড়ে নেব ইনশাআল্লাহ। এখানে কি বিষয় আলোচনা করা হচ্ছে। তারপরে আসছে 3 নাম্বার সূরার 76 নাম্বার আয়াত। Indeed those who fulfill their obligations and lead a righteous life, God loves the righteous. যারা তাদের দায়িত্ব পালন করে, তাদের অব্লিগেশন মিন্স কর্তব্য, দায়িত্ব, এবং সৎজীবন যাপন করে, আল্লাহ সৎকর্মীদেরকে ভালোবাসেন। তারপর আসতেছে 3 নাম্বার সূরার 134 নাম্বার আয়াত। Who give to charity during the good times as well as the bad time. They are suppressor of anger and pardoner of the people. God loves the charitable. তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি যে নিজের রাগকে দমন করা এবং মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে চ্যারিটির একটা অংশ। এই জন্য এখানে বলা হচ্ছে God loves the charitable। এখানে এইটাও চ্যারিটির একটা অংশ হতে পারে, কারণ এই আয়াতের মধ্যে এটাকে লিংক করা হয়েছে। Who give to charity during the good times as well as the bad time. এরাই হচ্ছে তারা যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা প্রদর্শন করে।
আল্লাহ এই সমস্ত চ্যারিটেবলদেরকে ভালোবাসেন। চ্যারিটির সাথে সাথে এটাও একটা চ্যারিটি যে তারা নিজের রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা দান করে, এটাও একটা দান। সো এরকম হতে হবে আমাদেরকে রাগের সময়। কাজে বিশেষ করে ওয়ার্কিং প্লেসে গেলে অনেক সময় অনেক রাগ হয়ে যায়, অনেক কিছু হয় যেটা রাগের উদ্রেক করে, তখন আমাদেরকে সাপ্রেস করতে হবে রাগকে। যাই হোক, আমি দ্রুত পড়ে যাচ্ছি কারণ আমার হাতে বেশি সময় নেই পরের আয়াতে। তো হু 3 নাম্বার সূরা 134 নাম্বার আয়াত, হু গিভ টু চ্যারিটি ডিউরিং তিনের 146 নাম্বার আয়াত, মেনি এ প্রফেট হ্যাড গডলি পিপল ফাইট along with him without ever wavering under pressure in the cause of God, nor did they hesitate or become discouraged. God loves the steadfast. So আল্লাহ এখানে বলছেন আল্লাহ যারা steadfast, যারা দৃঢ় ভাবে দৃঢ়তার সাথে অধ্যবসায়ী বা দৃঢ় থাকে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। Consequently, 3 নাম্বার 148 নাম্বার আয়াত, consequently God guaranteed them the reward of this world and the better reward for the hereafter. God loves the good doers. যারা ভালো কাজ করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। পরের নাম্বার আয়াত আসতেছে 3-এর 159, it was mercy from God that you became compassionate towards them. এইখানে নবী মুহাম্মদের কথা বলা হচ্ছে। এই আয়াতের লাস্টে আসতেছে God loves those who trust in him, মানে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর প্রতি আস্থা রাখে। পরে 5 নাম্বার সূরার 113 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন God loves those who are benevolent. আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা benevolent। তো যারা কিনা যারা কিনা দানশীল, সদয় মানুষের প্রতি দানশীলতা দেখায়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। উদার, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 5-এর 42 নাম্বার আয়াতে আল্লাহ বলেন God love those who are equitable. Equitable মানে হচ্ছে যারা সঠিক ভাবে বিচার করে বা সঠিকভাবে সবকিছু মানুষের মাঝে বিতরণ করে, তাকে বলে ইকুইটেবল। সো পরে 5-এর 54 নম্বরে আসতেছে গড ইজ আল্লাহ গড লাভ, হি লাভ, এটা শুরু থেকে বলি, ও ইউ হু বিলিভ, ইফ ইউ revert from your religion, then God will substitute in your place people whom he loves. God loves the righteous. এটা আসতেছে 5-এর 93 নাম্বার আয়াতে, সরি 93 নাম্বার আয়াতে। তারপরে 9-এর 4 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন God loves the righteous. এগেইন আবার 9-এর সাথে আসতেছেন God loves the righteous। আবার 9-এর 108 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন God loves those who purify themselves. যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। পরে 49-এর 9 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা জাস্ট, মানে ন্যায় বিচার করেন। 60-এর 8-এ আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ইকুইটেবল, মিন্স যারা এগেইন সঠিক বিচার করে। God loves those who fight in his cause, united in one column like the bricks in one wall. তো এই আয়াতটা হচ্ছে 61 নাম্বার আয়াত। এখানে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাহে ফাইট করে, যেন একটা কলামে ইউনাইটেড তারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন একটা ওয়ালের, লাইক দ্য ব্রিক্স ইন ওয়ান ওয়াল, একটা ওয়ালের সমস্ত ইটের মতন একসাথে হয়ে যারা যুদ্ধ করে। তো আজকে এই আয়াতগুলো আমি পড়লাম এই জন্য যে আমরা জানতে পারি আল্লাহ তাদেরকে, এবং আমরা সবাই আবার এটা রিমাইন্ড করতে পারি যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে ভালোবাসেন না। তো আশা করি
আমরা সবাই চেষ্টা করবো যে সেই সমস্ত কাজগুলো করতে যেগুলো আল্লাহ পছন্দ করেন এবং যারা এই কাজগুলো করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, এবং সেই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকতে যেগুলো করলে আল্লাহ আমাদেরকে আল্লাহর ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হব। তো এখানে আমি শেষ করছি। আশা করি তোমরা সবাই তোমাদের কমেন্ট দিবে। আমি বেশি সময় নিয়ে ফেলছি মনে হয়, সরি। তো সবাই কমেন্ট দাও প্লিজ। না মাশাআল্লাহ বেশি সময় নেন না, 40 মিনিটস যেহেতু ছিল, 40 মিনিটসের মধ্যে মাশাআল্লাহ শেষ করছেন। আচ্ছা, কারো কোনো কমেন্টস থাকলে হ্যান্ড রেজ করেন, আমি হচ্ছে কোশ্চেন নিব একটা একজন একজন করে। কারো কিছু কি বলার নাই?